সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, রাজধানীর এলিফ্যান্ট রোডে দুই ব্যবসায়ীকে প্রকাশ্যে কোপালো দুর্বৃত্তরা, বাঁচাতে এগিয়ে এলো না কেউই। রাজধানীর এলিফ্যান্ট রোডে ইসিএস কম্পিউটার সিটি মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে দুই ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপে জখম করেছে দুর্বৃত্তরা। গতরাতে হামলার ঘটনা ঘটে, তবে শনিবার 11 জানুয়ারি এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর জানাবো, নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি এবং সমমনা দলগুলো। শীঘ্রই নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সমমনা দলগুলো। আগামী 2-3 দিনের মধ্যেই এই কর্মসূচি ঘোষণা আসবে। এদিকে রাজধানীর তেজগাঁওয়ে ট্রাক স্ট্যান্ডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে 3 ইউনিট। রাজধানীর তেজগাঁওয়ে ট্রাক স্ট্যান্ডে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। আজ রোববার 12 জানুয়ারি সকাল 8:05 দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। জানাবো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার অভিযোগ। জুলাই ঘোষণাপত্রের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মধ্যে ভয়ঙ্কর পাল্টা হামলার অভিযোগ উঠেছে। এদিকে বিডিআর হত্যার মাস্টারমাইন্ড হাসিনা গং, পিলখানা ম্যাসাকার। পিলখানা হত্যাকাণ্ডে 57 জন সেনা অফিসারকে হত্যা করা হয়। এরপর বিভিন্ন বিডিআরের সদস্যদের এই হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদেরকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছিল শেখ হাসিনা সরকার। আর এই বিডিআর হত্যার মাস্টারমাইন্ড ছিল হাসিনা গং। হাসিনা নির্দেশেই এই পিলখানা ম্যাসাকার হয়েছে বলে জানিয়েছে আমার দেশ পত্রিকা। এবং সর্বশেষ জানাবো, ফিলিস্তিনে 403 ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরে যুদ্ধ চলাকালীন সময়ে ইসরায়েলি 4 সৈন্য নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী শনিবার জানিয়েছে, হামাসের সঙ্গে যুদ্ধে তাদের এই 4 জন সেনা নিহত হয়েছে। ফলে 2023 সালে 7 অক্টোবর শুরু হওয়া গাজা যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে নিহত ইসরায়েলি সৈন্যের সংখ্যা 403-এ পৌঁছেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে, আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। রাজধানীর এলিফ্যান্ট রোডে দুই ব্যবসায়ীকে প্রকাশ্যে কোপালো দুর্বৃত্তরা, বাঁচাতে এগিয়ে এলো না কেউই। রাজধানীর এলিফ্যান্ট রোডে ইসিএস কম্পিউটার সিটির মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে দুটি ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার 10 জানুয়ারি রাতে হামলার ঘটনা ঘটে, তবে শনিবার 11 জানুয়ারি এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। জানা গেছে, হামলার শিকার ব্যবসায়ীর নাম এহতাসমুল হক 42 এবং ওয়াহিদুল হাসান দীপু। এদের মধ্যে এহতাসমুল হকের অবস্থা গুরুতর। তিনি ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। আহত অপর ব্যক্তি দীপু প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহত ওয়াহিদুল এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও মাল্টিপ্ল্যান সেন্টারের ব্যবসায়ী মালিক সমিতির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। আর এহতাসমুল হক মাল্টিপ্ল্যান সেন্টারের ব্যবসায়ী মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক। এদিকে এই হামলার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে আজ দুপুরে এলিফ্যান্ট রোডে বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা। তাদের দাবি, দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মাল্টিপ্ল্যান মার্কেটের সামনে 4 থেকে 5 জন মিলে এহতেশামুল হককে চাপাতি দিয়ে আঘাত করছে। পাশে দাঁড়িয়ে আছে আরও 6 থেকে 7 জন। সবাই মুখোশ পরা। চাপাতির আঘাতে এহতেশামুল হক রাস্তায় পড়ে যায়। এরপরও তার উপর কোপ চালানো হয়। তিনি ওঠার চেষ্টা করতে থাকেন, কিন্তু হামলাকারীদের আঘাতে উঠতে না পেরে এক পর্যায়ে সড়কে শুয়ে পড়েন। তখন আঘাত করতে থাকা দুর্বৃত্তরা আরও আঘাত করতে থাকে। আবারও তিনি ওঠার চেষ্টা করতে ব্যর্থ হন। হামলার সময় সড়কে পথচারী ও গাড়ি চলাচল করতে দেখা যায়, কিন্তু হামলাকারীদের ঠেকাতে কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি। 1.5 থেকে 2 মিনিট পর হামলাকারীরা সটকে পড়েন। পুলিশের নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার তারিক লতিফ বলেছেন, সিসিটিভি ক্যামেরার কয়েকটি ফুটেজ দেখা হয়েছে। হামলায় 10
থেকে 12 জন অংশ নিয়েছে। তাদের মধ্যে 1-2 জনকে শনাক্ত করা হয়েছে। হামলায় জড়িত বাকিদেরও শনাক্তের চেষ্টা চলছে। নিউ মার্কেট থানা পুলিশ জানিয়েছে, এই হামলার ঘটনায় ওয়াহিদুল হাসান বাদী হয়ে শনিবার রাতে মামলা দায়ের করেছেন। নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি এবং সমমনা দলগুলো। শীঘ্রই নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সমমনা দলগুলো। আগামী 2-3 দিনের মধ্যেই এই কর্মসূচি ঘোষণা আসবে। শনিবার 11 জানুয়ারি বিএনপি সমমনা 12 দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন। এর আগে বিএনপির সঙ্গে বৈঠক করে সমমনা 12 দলীয় জোটের নেতারা। এ সময় তিনি জানান, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি, সমস্যা এবং সংকটসহ নানা বিষয়ে 2 ঘণ্টাব্যাপী আলোচনা করেছি। 2-3 দিনের মধ্যেই দেশবাসীর সামনে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। এ সময় তিনি আরও জানান, 5ই আগস্টের বিজয় আজকে বিভিন্নভাবে বিপদগ্রস্ত হতে চলেছে। আমরা সবাই উপলব্ধি করছি, জুলাই আগস্টে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম মেজাজ সেটা কিছুটা হলেও হারিয়ে যেতে বসেছে। আমাদের ঐক্য কোথায় যেন একটা চির ধরেছে। আমরা এর সমাধান করতে চাই এবং আগামী 2-3 দিনের মধ্যে সর্বদলীয় জুলাই আগস্টে যেভাবে আন্দোলন করেছি, একত্রে ছিলাম, সেভাবে একটা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। জনজীবনের বিরাজমান যে সমস্যা, দ্রব্যমূল্যের কষাঘাত, নির্বাচন সংক্রান্ত যে কুহেলিকা, যে ভিন্ন কথাবার্তা ও ধূম্রজাল, এ সমস্ত সুনির্দিষ্ট ব্যাখ্যা আমরা প্রদান করব। এ সময় নজরুল ইসলাম খান বলেছেন, জুলাই আগস্টের আন্দোলনে এক দফার একটা অংশ আমরা অর্জন করতে পেরেছি। আরেকটা অংশ হলো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। আমরা সবাই জানি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা মানে হলো দেশের গণতান্ত্রিক শাসন। সেই শাসন প্রতিষ্ঠা করার জন্য একটা জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা সেটার জন্যই অপেক্ষা করছিলাম। কিন্তু সম্প্রতি নানাজনে নানা কথা শুরু করেছে। আমরা কিছু নির্বাচনের কথা আলোচনা করছি। আমরা মনে করি যেটা গোটা আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। রাজধানীর তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে আগুন, নিয়ন্ত্রণে 3 ইউনিট। রাজধানীর তেজগাঁয়ে ট্রাক স্ট্যান্ডে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। রোববার 12 জানুয়ারি সকাল 8:05 দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এ বিষয়ে ডিউটি অফিসার মোহাম্মদ শাহজাহান বলেন, রোববার সকাল 8:05 আগুন লাগার খবর আসে। পরে 8:10 ঘটনাস্থলে পৌঁছলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত 3টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ট্রাক স্ট্যান্ডের একটি গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা যায়, তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এছাড়াও এ পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো তথ্য, হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 2 পক্ষের পাল্টাপাল্টি হামলার অভিযোগ। জুলাই ঘোষণাপত্রের সঙ্গে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে পাল্টা হামলা অভিযোগ উঠেছে। শনিবার 11 জানুয়ারি রাত 8টার দিকে নগরের প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলন করে সংগঠনের 3 নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক রাসেল আহমেদ। মোহাম্মদ রাসেল আহমেদ বলেছেন, আজ বিকেলে জুলাইয়ের ঘোষণাপত্রের পক্ষে নগরের বিভিন্ন এলাকায় জনসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। পরে ওয়াসার একটি বেসরকারি প্রতিষ্ঠানের অফিস কক্ষে আলোচনায় তারা বসেছিল। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক রিজাউর রহমান এসে মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসাউদের সঙ্গে দুর্ব্যবহার করেন। রিজাউর রহমানের সঙ্গে ডট গ্যাংয়ের নেতা সাদিক আরমান সহ অনেকেই ছিলেন। এক পর্যায়ে খান তালাত মাহমুদ, রিজাউর ও সাদিক আরমানের নেতৃত্বে আমাদের অবরুদ্ধ করা হয়। প্রায় 1 ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়েছে। আমাদের নেতাকর্মীদের মারধর করেন। এতে 7 জন আহত হয়েছে। রাসেল আহমেদ বলেন, এক পর্যায়ে ওই বেসরকারি প্রতিষ্ঠানের অফিস কক্ষ ভাঙচুর করেছে তারা। এই ঘটনার বিচার চান। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চট্টগ্রাম জেলার সমন্বয়ক তানভীর শরীফ। তিনি বলেছেন, তিনি আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছিলেন। শরীরে যে অংশে গুলি লেগেছিল ঠিক সেখানেই আজ আঘাত করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ রাসেল আহমেদ সংবাদ সম্মেলন করে সময় প্রেস ক্লাবে এসে হাজির হন কেন্দ্রীয় সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ও রিজাউর রহমান। এ সময় 2 পক্ষের সমর্থকদের মধ্যে হট্টগোল বাধে। রাসেল আহমেদের সমর্থকরা রিজাউর রাফিকে দেখে ভুয়া ভুয়া স্লোগান দেয়। রিজাউর রাফির সমর্থকরা পাল্টা স্লোগান দিয়েছে। রাফি ও রিজাউরের যাওয়া এক পর্যায়ে সমর্থক
হামলাকারীদের সঙ্গে এসে সংবাদ সম্মেলন হবে না এমন কথা বলে উঠে দাঁড়ান মোহাম্মদ রাসেল আহমেদ ও তার সমর্থকরা। তারা কনফারেন্স হল ত্যাগ করেন। এ সময় রাফি সাংবাদিকদের সঙ্গে কথা বলা শুরু করেন। তিনি বলেন, শেষ করার আগেই স্লোগান দিতে দিতে আবার হলে প্রবেশ করেন মোহাম্মদ রাসেল আহমেদ সহ একাধিক নেতাকর্মী। এক পর্যায়ে রাফির কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়। পরে দুই পক্ষই সংবাদ সম্মেলন শেষ না করে বের হয়ে যান। জানতে চাইলে মোহাম্মদ রাসেল আহমেদ বলেন, সন্ধ্যায় আমাকে এবং মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। এরপর আমরা সহযোদ্ধাদের ফোন করি। তারা পৌঁছানোর পরেই আমরা বের হই। বেসরকারি ওই প্রতিষ্ঠানের অফিস কক্ষ ভাঙচুর করা হয়েছে, নেতাকর্মীদের মারধর করা হয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের আশ্রয় প্রশ্রয় দেন কেন্দ্রীয় সহসমন্বয়ক খান তালাত মাহমুদ ওরফে রাফি ও 24 সমন্বয়ক রিজাউর রহমান। রাসেলের বক্তব্যের বিষয়ে খান তালাত মাহমুদ বলেন, আলোচনা করার সময় আমাদের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে, এর বাইরে কিছু হয়নি। কাউকে অবরুদ্ধ করে রাখা হয়নি, সবই মিথ্যা। পরবর্তী সময়ে আমরা কি করব তা নিয়ে আলোচনা করে সময় সামান্য বাকবিতণ্ডা হয়। এ বিষয়ে রিজাউর রহমান বলেন, কাউকে অবরুদ্ধ করা হয়নি, উল্টো আমাদের 4 জনকে মারধর করা হয়েছে।